আসসালামু আলাইকুম বন্ধুগণ, আমাদের আজকের আয়োজন প্রবাসীদের জন্য কোরআন প্রশিক্ষণ বা তালিমুল কোরআন। আয়োজনে জামাত ইসলামী বাংলাদেশ, বাংলাদেশ জামাত ইসলামী সৌদি আরব, বাংলাদেশ জামাত ইসলামী তার কর্মীদেরকে কোরআন প্রশিক্ষণ দিচ্ছে। প্রতি মঙ্গলবার এবং প্রতি শুক্রবার তার কর্মীদেরকে কোরআন প্রশিক্ষণ দিয়ে থাকে। দেখুন কিভাবে তারা প্রশিক্ষণ নিচ্ছেন। জামাত ইসলামী তাদের যেসব কর্মীরা কোরআন পড়তে জানে না তাদেরকে প্রশিক্ষণ দিয়ে থাকে এইভাবে। এর একটি অংশ আজকের এই প্রশিক্ষণ। আপনারা শুনছেন আজকের এই প্রশিক্ষণে যিনি পরিচালনায় রয়েছেন তিনি আমাদের শ্রদ্ধাভাজন শিক্ষক মাওলানা হুসাইন আহমদ, শায়েখ হুসাইন আহমদ বাংলাদেশি। এখানে এই যে তুমি আং তুম কিসের গুণা করছো? লা আং তুম, আস্তে আস্তে কও। ফামা লা আং তুম আশাদ্দু, ফামা লা আং তুম আশাদ্দু সালাসিলা ক ক ক ওয়া قوارير কত কষ্ট করে কর্মীরা কোরআন প্রশিক্ষণ নিচ্ছেন। সহজভাবে কও আনা। হ্যাঁ, তোমার আমি জিজ্ঞাসা করলাম মিন আনতা। হ্যাঁ, এই প্রশিক্ষণ নিয়েছিলেন তিনি আমাদের এই ভাই সাকিব। আনা আবার এখানে হ্যাঁ আনা হ্যাঁ আবিদুম। হ্যাঁ কও। মামাদ আছে, মামাদ আছে, আবিদুম মামাদ আছে। ইকা নাদিয়াতুল কোরআন পড়ছেন আমাদের ছোট্ট ভাই সাকিব। আচ্ছা, এবার আমাদেরকে মূলত এই পৃষ্ঠাটা কিন্তু আজকে পড়া শোনানোর কথা ছিল না, এলাকি হারা কিন্তু এইটুক শিক্ষাইছে বেহি। কথাটা বুঝছেন? ছোট্ট একটি শিশু রয়েছে আমাদের সাথে। 5 লাইন। আর এটা আজকে আমরা তাদের কাছ থেকে নিতেছি, যেহেতু পড়াইছি তার জন্য নিতেছি। হ্যাঁ হ্যাঁ, এবার আমাদেরকে শোনাবেন আমাদের এই যে আমাদের প্রশিক্ষক জনাব মাওলানা হুসাইন আহমদ। এবার মাওলানা হুসাইন আহমদ বাংলাদেশি। শ্রদ্ধাভাজন লোকমান ভাই এখানের সহকারী পরিচালক। সালাসিলা قوارير এবার
তেলাওয়াত করছেন আমাদের শ্রদ্ধাভাজন জাফর ভাই। أنا عابد ما أولئك مزرها মাশাআল্লাহ। সেটা হচ্ছে জাফর ভাই কিন্তু যদি পড়াটা সহি করতে পারে তাহলে কিন্তু আমাদের শ্রদ্ধাভাজন মোস্তফা ভাই, প্রিয় শিল্পী জিন্না ভাই। এবার আমাদেরকে শোনাবে রাকিব। রাকিব, এবার আপনি আমাদেরকে পড়া শোনাবেন। কোন উনি লজ্জা করছেন, জোরে পড়িয়েন। তবুও আমরা ওনাকে পড়তে অনুরোধ করছি। লা আউ, লা আউ, এখানে আইন না, এখানে আইন নাই, হামজা আছে। লা আউ, লা আউ, দাউ, দাউ, এখানে সামুদা জায়গায় সা আছে, ইন্না গুন্না আছে। ইন্না সামুদা সামুদা, সামুদা হ্যাঁ, লিয়ারবুয়া ফি ফি মাদ আছে, ধরেন না কেন পড়া? আমি তো বুঝি না, আপনারা পড়া ধরেন না কেন? লিয়ার বুয়া ফি মাদ আছে। লিয়ারবুয়া ফি আচ্ছা, এখন আমাদের এই যে আরেক ভাই শুনান, ঠিক আছে? আরেক ভাই শুনান। এই আচ্ছা, বন্ধুরা পারে গেছে, জিন্না ভাই শুনান। من نبأ المرسلين আল্লাহ কই এখানে? أو আমাদের জিন্না ভাইকে আশা করি অনেকেই চিনেন, যিনি গানে গানে মতোয়ারা করে রাখেন আমাদের এই আয়োজনকে। আজকে তিনি একটি হৃদয়গ্রাহী গান ধরেছেন, মায়ের গান। একটু পরে তার গান শুনবেন। হুমামুল লি তাতলুয়া আন নাবলু তিনি একজন ইঞ্জিনিয়ার। হ্যাঁ, বসো। এই আব্দুল্লাহ, ইয়া আওলাদ ইজলিস। আব্দুল্লাহ হেসে খেলে পড়ছে। মাশাআল্লাহ। এখন এই যে এই শাকান্দর ভাই কই, কিন্তু আলহামদুলিল্লাহ আবু আব্দুল্লাহ কও, এই কষ্ট হলেও অনেক ভালো হয়েছে, ঠিক আছে? আলহামদুলিল্লাহ কইছেন, অনেক ভালো হয়েছে। এইভাবে করতে করতে কিন্তু আপনার দেখা যাচ্ছে আপনার যে রিডিং পড়াটা, এই পড়াটা চর্চা হবে, আর কিন্তু আপনার কোনো সময় হবে না। হ্যাঁ, এই আবু আব্দুল্লাহ আপনি বলেন। আব্দুল্লাহর বাপ বলেন। من نبأ المرسلين لأوضعوا إن ثمود এবার তেলাওয়াত করছেন আবু আব্দুল্লাহ। এই ছোট্ট শিশুর পিতা তিনি। শিশুটির নাম আব্দাল্লাহ, তাই তাকে বলা হয়, তার বাবাকে বলা হয় আবু আব্দুল্লাহ। لكن هو الله أفإن مت মিত্তা না, মিত্তা। أفإن مت ثمود তামুদ এনে সা আছে, তামুদা। ثمود হ্যাঁ, وأصحاب ওয়া আস এনে সিন না সদ। হ্যাঁ, সদ কোন? ওয়া আসহাবা। وأصحاب হুম, লাআযবাহান্না। لأذبحن লিয়ার বুয়া মাদ নাই, লিয়ার বুয়া ফি, লিয়ার বুয়া ফি। এই শব্দটা মনে হয় 100 বার কই যে সবাই মিলে বুয়া মাদ নাই, লিয়ার বুয়া ফি। হ্যাঁ,
يربو في لا 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 إلى আমাদের শায়েখ لا إلى الجحيم শিক্ষার্থীদেরকে ولا বিভিন্নভাবে উদ্বোধন করছেন। يبلو ওয়ালাকিন লিয়াবলুয়া ولكن ওয়া মাদ নাই ওয়ালা ولكن ليبلو আমাদের শায়েখ শিক্ষার্থীদেরকে বিভিন্নভাবে বুঝিয়ে দিচ্ছেন কিভাবে পড়তে হবে এবং কিভাবে শিখতে হবে, লজ্জা ছেড়ে দিতে হবে। আখবারাকুম রাকুম না أخباركم হুম ثمود তামুনা সাসে তামুদা ثمود মায়া কই না নে فما لا ফামালা আনতুম أنتم আশাদ্দু أشد হুম سلاسل সালাসিলা লামের বে قوارير রি মাদ আছে قوارير রি মাদ আছে قوارير পওয়ারির قوارير وثمود أنا عابد ما মামাদ আছে আরে আর বিদনা أنا عابد ما أولئك مجريها مجريها মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর বলছেন আপনারা মাশাআল্লাহ মাশাআল্লাহ। কিন্তু এভাবে রিডিং পড়তে পড়তে কিন্তু পড়বে, আর যদি না পড়ে ঠিক আছে তাহলে কিন্তু কোনো সময় হবে না, কোনো সময় পড়াটা হবে না। তাই এরকম আপনারা যে রিডিং চেষ্টা করবেন 2 লাইন 1 লাইন এরকম চেষ্টা করতে হবে। যখন চেষ্টা করবেন আপনি নিজে একটা বাক্য বানান করে এটা কি রিডিং আমার মিলতেছে কিনা, ঠিক আছে আমার রিডিং এ মিলতেছে কিনা নিজে বানান করে এই ওয়ার্ডটা আমরা নিজেরা পড়ার চেষ্টা করব, তাহলে কিন্তু আমাদের দেখা যাচ্ছে আমরা দ্রুত রিডিং পড়তে পারবো। আমরা কিন্তু কখনো রিডিং আমরা করতে অনেক পারবো সময় না। ভুল করি, ওই যে অক্ষরগুলো আছে না, অক্ষরগুলোর উচ্চারণ আমরা ঠিক মতো না বুঝে মানে উচ্চারণ অন্যভাবে করে ফেলি। হ্যাঁ। যেটার যে অক্ষর দেখুন ওটার ওই উচ্চারণ সঠিকভাবে সঠিক করতে পারলে করতে তাহলে আমাকে পড়া সঠিক মনে মনে বানান করতে আমাদের শ্রদ্ধাভাজন আশিক ভাই কথা বলছেন। বারণ করে বললে আস্তে আস্তে আচ্ছা বেশ জ্ঞানী লোক তিনি। মূলত বিষয়টা আমার দৃষ্টিতে। আগ্রহ থাকতে হবে। যদি আমাদের পড়ার প্রতি আগ্রহ না থাকে, মনোযোগী না থাকে, তাহলে মনে করেন আপনি যদি সারা রাইতো আপনাদেরকে পড়াই কোনো ফায়দা হবে না। খেয়ালে আউলিয়া ব্যাখেয়ালে বেউলিয়া। মানে মনোযোগ দিতে আপনি হবে। খেয়ালের সাথে যদি কিছু ইসলামের কথা শুনেন, এর উপর যদি আমল করেন আপনি আল্লাহর ওলি হইতে পারেন, ঠিক আছে। আর ব্যাখেয়ালের সাথে তামাম পৃথিবীর শায়েখরাও যদি আপনার নসিহত করে, সকালবেলা দেবেন কি কইছিল, এই যে ব্যাখ্যান কথাটা বুঝতে, তার জন্য আপনি গুরুত্ব সহকারে খেয়ালের সাথে যদি আপনি যে শব্দগুলো পড়বেন, যে ওয়ার্ডগুলো পড়বেন, এগুলো গুরুত্ব সহকারে খেয়ালের সাথে আমাদের এই আয়োজনগুলো আপনাদের কেমন লাগে কমেন্ট করে বলতে ভুলবেন না। সহজ হবে। আর নয়তো সহজ লাইক কমেন্ট দিতে ভুলবেন না। ইচ্ছে হলে আমাদের আইডিটিকে সাবস্ক্রাইব করে রাখুন সমস্যা নেই, হ্যাঁ। আর আমাদেরকে উদ্বুদ্ধ করুন। জামাত ইসলামী বাংলাদেশ, বাংলাদেশ জামাত ইসলামী আয়োজনে বাংলাদেশ জামায়াত ইসলামী সৌদি আরব। আমরা শুনছি ইসলামী সঙ্গীত, মায়ের গান, হৃদয় বিদারক গান। আমারি মা জননী ও আমারি সুখের ঠিকানা, কান্নাকে হায় আচলে
আমারি সুখের ঠিকানা ছিলাম আমি কি যে অসহায় দিয়েছ ছায়া মাগো কত মমতায় ছিলাম আমি কি যে অসহায় দিয়েছ ছায়া মাগো কত মমতায় আমারি তরে তোমারি দান হয় না তোমার আমাদের শ্রদ্ধাভাজন আব্দুল নূর ভাই। আমারি মা মা জননী ও আমারি সুখের ঠিকানা আমারি মা মায়ের গানটি মন শীতল করে দিয়েছে। ও আমারি সুখের ঠিকানা পৃথিবীর সব কিছু শুধু ছলনা আমি আর আমার মা কেহ রব না পৃথিবীর সব কিছু শুধু ছলনা আমি আর আমার মা কেহ রব না পরকালে পাই যেন মাকে এই তো আমার কামনা আমারি মা মা জননী ও আমারি সুখের ঠিকানা কান্নাকে হায় আচলে লুকায় দুঃখকে হায় শুধু সয়ে যায় সাজাতে আমার আঙিনা আমারি মা মা জননী ও আমারি সুখের ঠিকানা মারহাবা মারহাবা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। কোটিহীন নীল আকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছো। এবার গান ধরছেন সাকিব। সাকিব আজ বেশ সুন্দর গান ধরেছে। ইচ্ছে হলে আমাদের আইডিটিকে সাবস্ক্রাইব করুন, আর কেমন লেগেছে কমেন্টে লিখে ফেলুন। যদি ভালো লাগে একটি লাভ দিতে পারেন অথবা একটি লাইক দিতে পারেন। যদি খারাপ লাগে তাও আপনি যা ইচ্ছা তা লিখতে পারেন। আমারে যে মুসলিম করেছো তুমি সাগরের বুকে দিলে এসা কান্না, তুমি পাহাড়ের বুকে দিলে ঝরনা ওহো তুমি সাগরের বুকে দিলে কান্না তুমি পাহাড়ের বুকে দিলে ঝরনা আজ নিশিরাতে রই দূর
রাতের ওই দূর নীলিমায় তুমি আলোর প্রদীপ খানি জ্বেলেছ। ওগো আল্লাহ শুকর তোমার, আমারে যে মুসলিম করেছ। ওগো আল্লাহ শুকর তোমার, আমারে যে মুসলিম করেছ। তুমি সৃষ্টি জীবের মাঝে দিয়েছ প্রাণ, গাইতে দুনিয়ায় তোমারি গান। ওহো আল্লাহর শুকরিয়া, আমরা এমন একটি দলে অংশগ্রহণ করতে পারা, যে দলটি তার কর্মীদেরকে দুনিয়ার জ্ঞান শেখানোর সাথে সাথে, পার্থিব জ্ঞান শেখানোর সাথে সাথে আখিরাতের জ্ঞান ও শিক্ষা দেয়। দুনিয়ার বুকে যারে দিয়াছ জনম, তার মরণ খাতায় নাম লিখেছ। ওগো আল্লাহ তার কর্মীদেরকে বাস্তব জীবনের জ্ঞান শেখানো সহ আল্লাহর কোরআন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শিক্ষা দিয়ে থাকে। তাই জামাত ইসলামের কর্মীটা চতুর্দিকে জ্ঞানী হয়। আমারে যে মুসলিম করেছ। ওই খুঁটিহীন নীলাকাশ ভুবন মাঝে আমাদের আয়োজনটি কেমন লাগে? যদি ভালো লাগে তাহলে কমেন্টে বলুন, আর না লাগলে না বলুন। লিখুন না ভালো লাগে না সেটা লিখুন। ইচ্ছে হলে আমাদের আইডিটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এতক্ষণ আল্লাহ তাআলা আপনাদের সাথে আমাদেরকে রাখার জন্য আল্লাহকে ধন্যবাদ, আল্লাহর ভাষায় আলহামদুলিল্লাহ বলে, এবং আপনারা আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদেরকে মোবারকবাদ এবং ভালোবাসা অবিরাম। দেখা হবে আগামী শুক্রবারে ইনশাআল্লাহ।